Dear viewers, I am Jannatul Fedusipi. I am with you in today's class with transformation of sentence. So the topic of our today's class is how to change affirmative sentence into negative sentence. Now I am starting the class. আজকে আমাদের ক্লাসের টপিকটি হলো কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয়। এটা নিয়ে আজকের ক্লাসে আমি ডিসকাস করছি। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কিভাবে নেগেটিভ সেন্টেন্সকে পরিবর্তন করতে হয়, অর্থের পরিবর্তন না রেখে, এটা নিয়ে আমি আজকের ক্লাসে ডিসকাস করছি। তাহলে আমি ক্লাসে শুরু করছি। তাহলে যে স্ট্রাকচারটি বা যে গঠনটি ফলো করে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব, অর্থের পরিবর্তন না করে, সেই স্ট্রাকচারটি আমি এখন বলে দিচ্ছি। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নেই, সাবজেক্ট প্লাস ডু নট, ডাজ নট প্লাস ডিড নট, ডু নট, ডাজ নট, ডিড নট প্লাস যে ওয়ার্ডটি থাকবে বা যে অ্যাডজেক্টিভটি থাকবে তার ঠিক বিপরীত ওয়ার্ডটি বসবে প্লাস সেন্টেন্সের বাক্যাংশ। তাহলে আবার বলে দিচ্ছি, সাবজেক্ট প্লাস ডু নট, ডিড নট বা ডাজ নট, ডু নট, ডাজ নট বা ডিড নট প্লাস যে ওয়ার্ডটি থাকবে, যে অ্যাডজেক্টিভটি থাকবে তার বিপরীত ওয়ার্ডটি বসবে প্লাস সেন্টেন্সের বাক্যাংশ। তাহলে আমি যে স্ট্রাকচারটি বললাম সেই স্ট্রাকচারটি ফলো করে আমি কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে কয়েকটি সেন্টেন্স চেঞ্জ করে আর একটু ক্লাসটি এক্সপ্লেন করার চেষ্টা করছি। তাহলে একটি সেন্টেন্স যেমন শি লিভস ইন এ বিগ হাউস, শি লিভস ইন এ বিগ হাউস। এখন শি লিভস ইন এ বিগ হাউস এই সেন্টেন্সটিকে যখন আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে যখন আমি নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব, তাহলে ডু নট, ডাজ নট, ডিড নট, সাবজেক্ট হলো শি, আমরা জানি যে স্ট্রাকচারটি রয়েছে সাবজেক্ট ফর ডু নট, ডাজ নট, ডিড নট। শি লিভস ইন এ বিগ হাউস, তাহলে শি ডাজ নট লিভ, শি ডাজ নট লিভ ইন এ, বিগের বিপরীত শব্দ হলো স্মল, অথবা টিনি হতে পারে স্মল। শি ডাজ নট লিভ ইন এ স্মল হাউস, শি লিভস ইন এ বিগ হাউস, শি লিভস ইন এ বিগ হাউস, তাহলে হবে শি ডাজ নট লিভ ইন এ স্মল হাউস। তাহলে এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নেই, ডু নট, ডাজ নট, ডিড নট বসাতে হবে। এখন ডু নট, ডাজ নট, ডিড নট কখন বসবে এটা নিয়ে এখন আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি। যদি সাবজেক্ট যদি এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, শি, ইট বা কোনো নাম হয়, তখন সাবজেক্টের পরে ডাজ নট বসাতে হয়। এবং সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন, যেমন আই, উই, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হয়, আই, উই, ইউ অথবা দে থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয়, তাহলে এখানে ডু নট বসবে। শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ নট বসবে। তাহলে কখন ডাজ নট বসবে, কখন ডু নট বসবে, এটা আমি আশা করি বোঝাতে পেরেছি। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট হবে, বাকি সব ক্ষেত্রে ডু নট বসবে। এবং ডিড নট কখন বসবে, যদি সেন্টেন্সটি পাস্ট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে এখানে সাবজেক্টের পরে আমরা ডিড নট বসাবো। তাহলে আশা করি আমি বোঝাতে পেরেছি যে কখন ডু নট বসে, কখন ডাজ নট বসে এবং কখন ডিড নট বসে। তাহলে একটি সেন্টেন্স যেমন আরেকটি সেন্টেন্স আমি চেঞ্জ করছি, যে স্ট্রাকচারটি বললাম সেই স্ট্রাকচারের সাথে মিলে আমি আরেকটি সেন্টেন্স চেঞ্জ করছি। যেমন আই হেট এ লায়ার, আই হেট এ লায়ার এই সেন্টেন্সটিকে যখন আমি নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করবো, এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স রয়েছে আই হেট এ লায়ার, তাহলে হবে আই ডু নট লাভ এ লায়ার, আই ডোন্ট লাভ এ লায়ার। এখানে হেট হচ্ছে ঘৃণা করা, হেটের বিপরীত হবে লাভ, আই ডু নট লাভ এ লায়ার, অথবা লাইক এ লায়ারও হতে পারে, এখানে আই ডু নট লাভ এ লায়ার। তাহলে আশা করি আমি বোঝাতে পেরেছি, যে স্ট্রাকচারটি বললাম সেই স্ট্রাকচারের সাথে মিল রেখে আমি সেন্টেন্স চেঞ্জ করে বোঝাতে পেরেছি। আরেকটি সেন্টেন্স যেমন শি লাইকস ফ্লাওয়ার, শি লাইকস ফ্লাওয়ার এই সেন্টেন্সটিকে যখন আমি নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করবো, শীত পরে আমরা জানি ডাজ নট বসে, শি যেহেতু এখন তার কাছে সিঙ্গুলার নাম্বার রয়েছে, শীত পরে ডাজ নট বসে, শি ডাজ নট ডিসলাইক ফ্লাওয়ার, লাইকের বিপরীত হলো ডিসলাইক অথবা আনলাইক হতে পারে। এখন ডিসলাইক, লাইক হতে পছন্দ করা, ডিসলাইক হলো অপছন্দ করা। শি ডাজ নট ডিসলাইক ফ্লাওয়ার, শি লাইকস ফ্লাওয়ার, শি ডাজ নট ডিসলাইক ফ্লাওয়ার। তাহলে আশা করি আমি বোঝাতে পেরেছি, যে স্ট্রাকচারটি বললাম সেই স্ট্রাকচারের সাথে মিলে রেখে সেন্টেন্সগুলো চেঞ্জ করে আমি ক্লাসরুম টর্মটি এক্সপ্লেন করতে পেরেছি। আরেকটি সেন্টেন্স যেমন হি ওয়াক্স স্লোলি, হি ওয়াক্স স্লোলি। এখন এই সেন্টেন্সটিকে যখন আমি নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করবো, হি ডাজ নট ওয়াক ফাস্ট, হি ডাজ নট ওয়াক ফাস্ট। এখন ফার্স্ট হলো এখানে অ্যাডজেক্টিভ, আমরা জানি অ্যাডজেক্টিভ থাকলে শুধুমাত্র অ্যাডজেক্টিভের বিপরীত শব্দটি বুঝবে, বাকি সব নিয়ম ঠিক থাকবে। এখানে হি ওয়াক ফাস্ট এই সেন্টেন্সটিতে অ্যাডজেক্টিভ হলো ফাস্ট, তাহলে এখানে ফার্স্টের বিপরীত শব্দ আমি বসাবো। হি ডাজ নট স্লোলি হলো এখানে স্লোলি অ্যাডজেক্টিভ, ফার্স্ট অ্যাডজেক্টিভ। হি ওয়াক স্লোলি, হি ওয়াক স্লোলি এই সেন্টেন্সটি যখন আসবে, এখন আমি যখন এটাকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করবো, অর্থের পরিবর্তন না রেখে, এখানে শুধুমাত্র স্লোলির বিপরীত শব্দ বলবে। যেহেতু স্লোলি এখানে অ্যাডজেক্টিভ রয়েছে, হি ওয়াক স্লোলি সে ধীরে হাঁটে, তাহলে হি ডাজ নট ওয়াক ফাস্ট, হি ডাজ নট ওয়াক ফাস্ট। তাহলে যে অ্যাডজেক্টিভটি থাকবে সেই অ্যাডজেক্টিভের বিপরীত শব্দটি বসবে, বাকি সব নিয়ম ঠিক থাকবে। সাবজেক্টের পর ডু নট বা ডাজ নট বসবে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে। তাহলে আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যে স্ট্রাকচারটি ফলো করবো, সাবজেক্টের পর ডু নট বা ডাজ নট বা ডিড নট বসবে, যে অ্যাডজেক্টিভটি থাকবে অ্যাডজেক্টিভের বিপরীত ওয়ার্ডটি বসবে, বা সেন্টেন্সের বাকি সব নিয়ম ঠিক থাকবে। তাহলে কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে আমি সেন্টেন্স চেঞ্জ করে এক্সপ্লেন করার চেষ্টা করলাম। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।